মেজাজ গরম হয়ে গেছে। এই যে ক্ষীরা শসা অনেক দাম, এগুলা নিতে পারতেছি না। আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য বাজারটা খুব টাফ। ক্রেতার খবর নাই, মানে না আসলে কি করব, কেউ বাইতেই না, তার জোর করে দেওয়া যাবে না। পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সেই সাথে বেড়েছে লেবুর দাম। গত সপ্তাহে যে লেবু হালিতে 50 টাকা 60 টাকা দামে কেনা যেত, সে লেবু 160 থেকে 180 টাকা। আরও বিপাকে পড়েছেন সেহেরিও ইফতার জমানো মানুষজন। লেবু মনে করেন যে 120 টাকা হালি মনে হয়, কেমনে নেবো? ক্ষীরা হচ্ছে এই ক্ষীরা 140 টাকা কেজি, এখন হতাশ। তো প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তুমি শশা চিন্তা করে দেখো, শশা এখন একটা শশা 160 টাকা থেকে 200 টাকা কেজি চায় দেশিটা। তো এটা কয়জনের পক্ষে সম্ভব রোজা রমজানের দিনে? অ্যাটলিস্ট একটা ইফতারের সময় তো মানুষ একটু ফলমূল চায়, তাই না? এইটা আমাদের দেশীয় জিনিস, এমন না যে বাইরের জিনিস। তাই এই অবস্থা, নট অনলি শশা, প্রত্যেকটা জিনিসই দাম বেশি। কাকে বলবো, চেক তো দিতেই হবে। এখন যারা আছেন এইসব দেখেন, তাদের উচিত এগুলো একটু চেক দেয়া। বাজার সিন্ডিকেট এটাকে প্রথমে দমন করতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য একটা সমতা আনতে হবে যে কোন জিনিসের আসলে কি দাম হওয়া দরকার। বাজার সার্ভে করে এটা নির্ধারণ করাটা যুক্তিযুক্ত হবে। তাতে যারা বিক্রেতা, যারা সরবরাহকারী, যারা ক্রেতা সবাই উপকৃত হবে। প্রথম রোজায় মাছের দাম আল্লাহ দিলে কমছে, মানুষ খাইতে পারবো। 4.5 কেজি ওজনের কাতলা বেচছি 400 টাকা কেজি, এটি বিকছে আগে 500 550। তাহলে ওর দাম কমছে না? মানুষের রিজিক ভালো হয়েছে, আরো দাম কমুক, আমরা আরো কম বেচবো। ক্রেতার খবর নাই, মানে না আসলে কি করবো, কেউ বাইতেই না, তার জোর করে দেওয়া যাবে না। আল্লাহ যদি রিজিকের রাহে তাহলে বেচ হইব।